বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়। এর শূন্য নমুনা হিসেবে আজকে লাখো জনতা এবং কোটি মানুষের সামনে ঘোষণা দিচ্ছে, আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো পদ অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাল্লাহ, বিনা ট্যাক্সের গাড়ি চলবেন না ইনশাল্লাহ। এও বলেছি সরকারের দেওয়া ন্যায্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার কতটুকু না নিয়ে পারা যায় তাও আমরা বিবেচনায়। একদিকে আমরা বলবো জনসভাকে ইবাদত মনে করি, আরেকদিকে জনসভাকে খেয়াত মারার হাতিয়ারে পরিণত করবো, জামাত ইসলামীটা করবো। বলবেন তার কি কোনো প্রমাণ আপনারা রাখতে পেরেছেন? একটুবাই চেষ্টা করেছি। আল্লাহর দুই বান্দা 4 দলীয় সরকারে 2001 থেকে 6 মন্ত্রী ছিলেন ভাই, বাংলাদেশের সবাই সাক্ষ্য দেয় তারা শতভাগ সৎ ছিলেন, স্মার্ট ছিলেন, দক্ষ ছিলেন। 10টা মিনিস্ট্রি যদি সেই সময় আমাদের হাতে আসতো, 10টার অবস্থায় কেন? একটাই কারণ, তারা আল্লাহকে ভয় করত। মানুষ বুঝবে না, দেখবে না মানুষের কোন অধিকার হরণ হচ্ছে, কিন্তু মহান আল্লাহ সামিউন বাসির, তিনি সব শুনেন এবং সব দেখেন, তাকে ফাঁকি দেওয়ার শক্তি কারণ। এই বিশ্বাস যাদের থাকে জনগণের সম্পদে, ইজ্জতে এবং জনগণের জীবনের উপর তাদের হাত, কালো হাত কখনো পড়তে পারে না, পড়বে না ইনশাআল্লাহ। সেই বাংলাদেশটাকে আসলেই আমরা সবাই চাই। তাহলে একা বাংলাদেশ জামাত ইসলামী পারবে না তো। প্রত্যেকটি ঘর থেকে, বাড়ি থেকে, সকল পেশা থেকে, শ্রেণী থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে বলতে হবে আমাদের সম্পদ যারা লুণ্ঠন করেছে আর তাদের হাতে দেশের চাবি আমরা তুলে দিতে চাই না। আমাদের সম্পদের যারা চৌকিদার পাহারাদার হবে, আমরা সেই চৌকিদার পাহারাদের হাতে এবার আমাদের চাবি তুলে দিতে চাই। আপনারা কি সাহস করে এই ঘোষণা সবাই দিতে পারবেন? এই কথাগুলো উপস্থিত এই মুসলিমের কয়েকজন মানুষকে আমি জিজ্ঞেস করছি না। এই আওয়াজ আজকে মিডিয়ার মাধ্যমে, লাইভ স্ট্রিমে এবং রেকর্ডেড পরবর্তী ব্রডকাস্টিংয়ে যাদের চোখের সামনে যাবে, যাদের কানে যাবে, তাদের সকলের বিবেকের পর্দায় আমার এই আবেদন। ভাই, বন্ধু, মা, বোন, মেয়ে, সত্যিই যদি ভয়মুক্ত, শঙ্কামুক্ত একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান, যেই দেশের প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে আর জীবন দিয়ে নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে, এমন একটি দেশ যদি চান, তাহলে সকলের প্রতি আমার এই কথাগুলো বিবেচনা করার আবেদন। আসুন আগামীর জন্য আমরা সিদ্ধান্ত নিই। অতীত যা হয়েছে হয়েছে,